তাহলে আমরা হচ্ছে ডকুমেন্টের কি দেখবো আজকে? ডকুমেন্টের লেখা এডিট করা, তাই না? ডকুমেন্টের লেখা কি করা? এডিট করা। আচ্ছা, এখন আমি যদি ফটোশপে যাই, আমাদের যে এই যে ইটা আছে, তাই না? এটাকে আমরা কি করব? আগে প্রথমে সাদা কালো করব। আজকের ক্লাসে আমরা হচ্ছে সাদা কালো কি কোনো একটা সাদা কালো ডকুমেন্টকে কিভাবে এডিট করতে হয় সেটা দেখব, ঠিক আছে? বুঝতে পারছি? হুম। তাহলে কিভাবে সাদা কালো করে এটা? এটা সাদা কালো কিভাবে করে? ইমেজে ঢুকতে হবে, ডিসেসুরেট, ডিসেসুরেট, তাই না? ডিসেসুরেটে গেলে কি হবে? এটা সাদা কালো হয়ে যাবে, তাই না? এখন এই যে কালো দাগগুলো আছে এগুলাকে রিমুভ করার জন্য আমরা দুটো ব্যবহার করতে পারি। একটা হচ্ছে এই যে এখান থেকে ডস টুল, এটা, অথবা আমরা হচ্ছে এখানে লেভেল থেকেই কি করতে পারি? লেভেল থেকেই আমরা করে নিতে পারি, তাই না? যেখান থেকে আমার ভালো মনে হয় আমি কমফোর্ট, যেখান থেকে আমার মনে হয় সেখান থেকে আমি এখানে করে নেব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে সার্টিফিকেট দেখতে পারতেছি, তাই না? তো হচ্ছে এই যে নামগুলো আছে, তাই না? অথবা আমি হচ্ছে কোনো একটা জায়গাকে কিভাবে মিশাবো, কিভাবে মিশাবো? আমি ডকুমেন্টে কোনো একটা লেখা কিভাবে মিশাবো বলো দেখি। কোনো একটা লেখা মিশাবে। যে ইরেজার টুল, এই যে 25টাকে আমি মিশে ফেলে দেবো, তাহলে কি করবো? আমি ইরেজার টুল নিব, নিয়ে আমরা এর মিশে ফেলে দেবো, তাই না? এটা কি আমরা আগের ক্লাসে দেখে আসছি, ঠিক আছে? কথাটা বুঝতে পারছো? ওকে। এখন আমি যদি এখানে লিখতে চাই, কি করতে চাই এখানে? তাহলে আমি কিভাবে লিখবো? টেক্সট টুল নিতে হবে। এই যে এখানে টেক্সট টুল আছে না, এটাকে নিব, নেওয়ার পর এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা ফন্ট সাইজ গুলো হচ্ছে কি করব? আমি কম বেশি ছোট বড় করে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে 12 সাইজেই লিখি। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে এখানে 25, তাই না? দেখো লেখা কি হচ্ছে, কিন্তু হচ্ছে কি হচ্ছে এখানে সাদা হচ্ছে, তাই না? এই যে এখানে দেখো সাদা, ফন্টের কালার কি করা আছে, সেজন্য এখানে ক্লিক দিতে হবে, এখানে ব্ল্যাক দিয়ে আমরা হচ্ছে এখানে ওকে করে দেব। এখন যদি আমি লিখি, তাই না, কি হচ্ছে আমার, তাই না? ধরো আমি হচ্ছে 5 মে, তাই না? আমি যদি এভাবে লিখি, তারপরে কত লিখবো? 2025 বা 24 লিখি আমি। আচ্ছা, এখন এই লেখাটা কি এর সাথে যাচ্ছে? তাহলে ফন্ট চেঞ্জ করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে ফন্ট চেঞ্জ করছি, এখানেও কি করব? আমরা ঠিক একই ভাবে ফন্টটা চেঞ্জ করে নিব। সেজন্য হচ্ছে আমরা কোথায় চাপ দিব? এখানে আবার টেক্সটে চাপ দিব, দেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিব। কথাটা বুঝতে পারছি জিনিসটা? আমি দেওয়ার পরে আমি হচ্ছে এই যে এখানে এরিয়াল ব্ল্যাকের এই জায়গায় এসে আমরা এখানে বিভিন্ন রকমের কি আছে ফন্ট আছে, সেই একটা ফন্ট আমি এখানে দিতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি আমি? তোমার ডকুমেন্টের সাথে যে ফন্টটা যায় তুমি কি করবা? সেই ফন্টটাই খুঁজে খুঁজে বের করতে হবে এখানে, না হলে অন্য অন্য ফন্ট যেগুলো আছে সেগুলা কি করতে হবে? ডাউনলোড করে নিতে হবে, তাই না? এখন আমি যদি এটাকে বক্সগুলো আছে না এখানে, বক্সগুলো ধরে এরকম করে ছোট করে দেই, তাহলে কি হচ্ছে? আমার এটা ছোট হয়ে যাচ্ছে, তাই না? তখন আমি এটাকে ধরে অথবা রাইট অ্যারো লেফট অ্যারো এগুলা ধরে আমি কি করতে পারি? এখানে কি করতে পারি, তাই না? অ্যাডজাস্ট করে নিতে পারি। এখন দেখো এই যে কালারটা, এটা অনেকটা ডিপ কালার হয়েছে, এটা হালকা কালার থাকতে পারে এরকম। তখন তুমি কি করবা? এই যে এখানে টাইপ, এটাকে সিলেক্ট করতে হবে, এই যে এটা, তাই না? তারপরে টাইপ টুলে যেতে হবে, যাওয়ার পর কালার আছে না, এটা, এই কালার গুলো হালকা করে দেওয়ার চেষ্টা করবে এরকম। বুঝতে পারছি আমি? না বুঝলে বল। দেখো এখানে কি হচ্ছে, এটা ডার্ক হচ্ছে না এটা? এখন তুমি এখানে হালকার দিকে যাও, তখন কি হচ্ছে? এটা দেখো হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ? এবং যতক্ষণ পর্যন্ত এটার সাথে কি হয় নাই, না একটু অ্যাডজাস্ট হয়নি, 80 90 100 এরকম না হচ্ছে, তখন কি করতে হবে এটা, তাই না? বুঝতে পারছি আমি? হ্যাঁ, এই দেখো এটা ঠিক আছে। এখন আমরা এইভাবে প্রত্যেকটা ডকুমেন্ট কি করব? এডিট করতে পারবো, ঠিক আছে? আমার আইডি কার্ড হোক, জন্ম নিবন্ধন হোক, যত পেপারস আছে, যদি আমার কখনো এডিট করতে হয়, তাই না, কি করব আমরা? কথা বলে না, এগুলো এডিট করে নিবা, তাই না?
এখন যদি তোমার এই যে লাইনগুলো দেখো, যদি আমার কখনো এই লাইনগুলো মিস হয়ে যায়, তাই না, এই যে লাইনগুলো এরকম যদি লাইনটা মিস হয়ে যায়, তাই না, তখন আমি কি করব বলো দেখি। এখন এই লাইনটা আমি কিভাবে দিব, এই লাইনটা আমি কিভাবে দেবো, যে আমি তো মিশে ফেলে দিছি লাইনটা, তাই না? কি করবো এই লাইনটা দেওয়ার জন্য? কেউ দিতে পারবা, বলতে পারবা কেউ? এই যে অনেক উপায় আছে, তার ভিতরে একটা উপায় দেখাচ্ছে, এটাকে কপি করে করে এখানে সোজা করে বসে দিতে হবে। এই যে রেক্ট্যাঙ্গল টুলটা নিতে হবে, নেয়ার পর তুমি এখানে কিছু জায়গা তুমি কি করতে পারো, এভাবে কপি পেস্ট করতে পারো। তারপর এখানে মুভ টুল ধরতে পারো, মুভ টুল ধরার পরে এই যে এটাকে এটাকে ধরার পর এখানে শিফট ধরলে এটা সোজা হয়ে যাবে, বুঝতে পারছি আমি? হ্যাঁ, এই যে মুভ টুল দিয়ে এটাকে ধরে নিবা, একটু সোজা করে দিবা। সেটা তো ভিডিও থাকবেই তোমার, তুমি দেখবা, এখানে কেন দেখবা। তারপরে তুমি কি করবা, আবার এটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করার পর কি ডুপ্লিকেট লেয়ার, অথবা তুমি কি করতে পারো, আবার আবার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে তুমি আবার কি করতে পারো, আবার এখানে কিছু জায়গা কপি করে নিবা, তাই না, কপি পেস্ট করবা। আবার বলো না কপি পেস্ট কিভাবে করে। তারপর হচ্ছে এখানে তুমি কি করবে, এখানে এসে এইভাবে দিয়ে দিবা, বুঝতে পারছি আমি? এইভাবে তুমি কি করবে, সম্পূর্ণটা তুমি দিয়ে নিবা। হ্যাঁ, এভাবে দুটো হইলো। এখন তুমি যদি আরো চাও তাহলে এইটাকে কি করতে হবে, দেখো এটা কিন্তু সোজা হয়নি, সোজা করে নিতে হবে। হ্যাঁ, এইটা এখন হচ্ছে এই যে এই লেয়ারটাকে কপি করার পর পেস্ট করবা, তাহলে লেয়ারটা কপি পেস্ট হয়ে যাবে। এখন তুমি হচ্ছে তোমার প্রয়োজন অনুসারে এখানে বসে দিবা, বুঝতে পারছি আমি? বুঝলে বলবা একটু, যে ভাই বুঝছি না। হ্যাঁ, ওকে। এখন দেখো আমি যখন এটা কি করলাম, তাই না, তখন এখানে কি হচ্ছে, এই জায়গাটা বেশি হচ্ছে, তাই না? তাহলে এই জায়গাটা কিভাবে রিমুভ করে দিব? মুভ টুল ধরে, বুঝলাম না। মুভ টুল ধরলাম, তারপর এটা যেটুকু বৃদ্ধি হয়েছে সেইটুকুকে এইভাবে সিলেক্ট করে দিয়ে এখানে ডিলিট প্রেস করে দিতে হবে, ঠিক আছে? ওকে। এখন এখানে আমার লেয়ার কতগুলো আসছে, এখানে এই লেয়ারগুলো আমি অ্যাডজাস্ট করে দিব, ঠিক আছে? তো আমি যে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করব, সেটা কি হবে, নিচের লেয়ারটাতে অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝতে পারছি আমি? নিচের লেয়ারটাতে অ্যাডজাস্ট হবে। এইভাবে তুমি কি করবা, প্রত্যেকটা ডকুমেন্ট কি করে নিবা, হ্যাঁ, এডিট করে নিবা, ঠিক আছে? এবং তোমাদের হোমওয়ার্ক থাকবে, এই যে এই ডকুমেন্টটা আছে এটা নিজের নামে করা। এই যে নামগুলো আছে না, এই নামগুলো একটু রিমুভ করে দিয়ে নিজের নামে করা, ঠিক আছে? এটাও বানানো একটা আমি এমনি প্রিন্ট করে রাখছি। আচ্ছা, তাহলে এটা তো গেল, তাই না? আচ্ছা, যদি আমি কি করি, এই যে এটা দেখা যাচ্ছে না, তাই না? যদি আমি এটাতে করি, এই যে ভিতরে আসি, কি আসি, ধরো আমি এখানে এই যে, আচ্ছা, ধরো আমি এখানে কিছু নাম, এই নামগুলো মিশে ফেলে দেবো। কিভাবে মিশে ফেলে দেবো এই নামগুলো, বুঝতে পারছি আমি জিনিসটা কি? হ্যাঁ, এবার কিন্তু সাদা কালো না, যে হচ্ছে তুমি যা শুধু ইরেজার নিলে এখানে মিশে ফেলে দিলে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, ধরো আমি হচ্ছে কি করব, আমি ছোট একটা দেখে আমি হচ্ছে এখানে এই যে আমার হচ্ছে এখানে 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 যার আছে এখানে, সেটা হচ্ছে এই যে নাম যেটা আছে, তাই না, এই যে যে নামটা আছে এই নামটা আমি পরিবর্তন করব, কি করব, তাহলে কিভাবে মিশে ফেলে দিব, তাই না? এই জন্য আমাকে ডকুমেন্টটা আগে একটু কি করতে হবে, একটু ডার্ক করে নিতে হবে, কন্ট্রোল এল প্রেস করে দিয়ে। এটা তুমি প্র্যাকটিস করলে পাবা, এটা না করলেও হতো। এখানে একটু আমি মানে কালারটাকে একটু আমি কাঁচা করে নিলাম, ঠিক আছে? এবার এটাকে জুম করলাম, জুম করার পর আমরা তো এতক্ষণ ইরেজার টুল দেখছিলাম, তাই না? এবার আমরা কি দেখবো, এটা ক্লোন টুল, তাই না, ক্লোন স্ট্যাম্প টুল। আমরা এটাতে ক্লিক দিব, এখানে ক্লিক দেওয়ার পর আমি কি করব, এটাকে বলো দেখি, আমরা হচ্ছে যে এই জায়গাটা আমিন লেখা আছে না, এই জায়গাটা মিশাবো। তো এই জায়গাটা মিশানোর জন্য আমি হচ্ছে এই কালারটা দিয়ে মিশাবো, এই কালারটা দিয়ে। তখন আমি কি করব, এখানে অল্টার ধরে এই কালারটার ভিতরে যাব, যাওয়ার পরে একটা কি করব, চাপ দিব, দেওয়ার পর আমি যদি এভাবে আসি তাহলে কি হবে, ওই জায়গাটা মিশে যাচ্ছে। এবার এই জায়গাটাকে ধরে যদি আমি এভাবে করি তাহলে কি হচ্ছে, আমার এই জায়গাটা কি হচ্ছে, আমার এই দেখো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি আমি?
শুধু আমি যে জায়গাটা মিশাবো এই জায়গার ভিতরে গিয়ে অল্টার ধরে একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর আমার আর কোনো কাজ নাই, আমি এখন এটা বারবার অল্টার নিতে হবে। কি নিতে হবে? একবার নিয়ে তুমি কাজ করতে পারবে না, কেননা যতক্ষণ তুমি কাজ করবা ততক্ষণ দেখবা যে আরো আরো ঝামেলা এখানে তৈরি হচ্ছে, তাই না? দেখো এখানে বুঝতে পারছি আমি জিনিসটা, না বুঝলে বলবা যে ভাই আমি বুঝি নাই। হ্যাঁ, তুমি জুম করে নিবা, ঠিক আছে? এবং জুম করে নিয়ে এই যে তোমার যে ইটা আছে এটাকে রাইট ক্লিক করে ছোট করে দিবা। এখানে 6 আছে, আমি এখানে 4 করে দিচ্ছি। কি 4 করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে অল্টার ধরে এই তো বুঝতে পারছি হচ্ছে কি কাজ। হ্যাঁ, সাদা কালো আর এটা কি এক হলো, তাই না? অনেক কঠিন এটা, তাই না? তো এটা একটু আমি কি করি আরো একটু জুম আউট করে নিচ্ছি। নেয়ার পর আমি আবার কি করেছি, তাই না? এখান থেকে গিয়ে এবার আমি এই সাইড থেকে নিতে পারি। এগুলা এগুলা তো হচ্ছে একই রকমই দেখা যাচ্ছে। তো এখানে আমার আর কোনো কষ্ট হবে না বেশি দূর, কারণ এটার উপরে আবার লিখবো আমরা, তাই না? এইভাবে ভিডিও বেশি লং হচ্ছে না। এই ভিডিওটা হয়তো বা ইউটিউবে আমি দিব না, এটা এগুলা হচ্ছে ডকুমেন্ট এডিট, তো এগুলা দেওয়া যায় না, এগুলা দেওয়া ঠিক নয়। তারপরে তোমরা শিখতে আসছো সেগুলো, এগুলো যে লাইভ কাজ দেখে আমি এগুলো দিচ্ছি, বুঝতে পারছি আমি। এখন তুমি হচ্ছে যে কাজটা করবা, এই দেখো এখানে এখানে এটা এটা মিশানো কতটা টাফ বিষয়, তাই না? সময় নিয়ে নিয়ে কি করতে হবে, সময় নিয়ে নিয়ে করতে হবে। এটা বেসিক, কিন্তু এরও অ্যাডভান্স লেভেল আছে, সেগুলো হচ্ছে পরে দেখে, আগে বেসিক গুলো করে নিয়ে নাও। তাহলে এরপর আমি এখানে কি করব, বাংলা দিয়ে লিখে দেব, বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল, তাই না? ওকে, এবার এই স্ট্যাম্প টুলেরই দেখো আমরা যখন কোনো ফটো এডিট করব, তাই না? তখন আমাদের কাছে এরকম কেস চলে আসবে, আসবে না এরকম? আসবে কি? তখন এগুলাকে রিমুভ করা খুবই সহজ। হ্যাঁ, এগুলাকে কয়েকভাবে রিমুভ করা যায়। প্রথম হচ্ছে তুমি যদি কি টুল নিবা, এখানে ক্লোন স্ট্যাম্প টুলে নিবা। ক্লোন স্ট্যাম্প টুল নেওয়ার পরে এগুলা কিন্তু অপাসিটি আছে, তুমি কমালে কম কম করে হবে, বেশি করলে বেশি বেশি অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমি যদি এটাকে বড় করি, যে আমি এই জায়গাটা মিশাবো, তো সেজন্য আমি যদি এখন এই জায়গাটা নেই, তাই না? এই জায়গাটা নিয়ে এখানে 100% রেখে যদি আমি ক্লিক দিই, তাহলে এই জায়গাটা হবে না। দেখো আমি যখন মিশাবো তখন এই জায়গাটা আসবে, তাই না? তো আমি একটু আন্ডু করে নিচ্ছি। ওকে, দেখো আমি কি করব, এটাকে ছোট করব। এখানে অপাসিটি যেটা আছে সেটা কি করে দেব, কমে দেব, যেন আমি অল্প অল্প করে কি করি এটাকে অ্যাপ্লাই করতে পারি। তারপর হচ্ছে আমার কি করতে হবে, এই যে এই পাশ থেকে এখানে অল্প একটু কি করতে হবে, তাই না? তারপর আবার এই পাশ থেকে একবারে নেওয়া যাবে না, আবার এই পাশ থেকে অল্প একটু নিতে হবে, এখান থেকে অল্প একটু নিতে হবে। বুঝতে পারছি হয়তো বা আমি, তাই না? যে এক জায়গা থেকে তুমি নিলে কি হবে, তোমার ওইটা খারাপ দেখা যাবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই দেখো আমি যদি এই যে এইগুলো আছে, এগুলো দেখো আমি এখান থেকে নিয়ে এখানে একটা ক্লিক দিলেই হয়ে যাচ্ছে মোটামুটি আকারে। এই জন্য ছোট করতে হবে, ঠিক আছে? ছোট করে নিয়ে যত জুম করবা যত করবা তত ভালো হবে। বুঝতে পারছি আমি? এগুলো প্র্যাকটিস, এগুলা প্র্যাকটিস প্র্যাকটিস না করলে মানে একবার দেখে তুমি কি করতে পারবে না। এগুলা 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 মনে করো হয়তো বা মনে করছো যে এখানে তো চাপ দিলে হয়ে যাচ্ছে, তাই না? তারপরেও দেখবা যে অনেক সময় খারাপ দেখা যাচ্ছে, এই হচ্ছে। তাহলে এখানে আরো একটা টুল আছে, কি টুল আছে এটা? হিলিং ব্রাশ টুল, তাই না? তো হচ্ছে আমরা এই হিলিং ব্রাশ টুলটা দিয়ে কি করতে পারি, এটার কাজও একই সেম, সিমিলার দুটোই। আমি দেখো এই জায়গাটা দেখাই, এই জায়গাটা, তাহলে আমি কি করব, এই জায়গাটা আমি অল্টার ধরে, জায়গাটা অল্টার ধরতে হবে। কি ধরতে হবে? অল্টার ধরলে প্লাস আসবে, আমি এখানে ক্লিক দিব। আমি একটা ক্লিক দিলে ওই জায়গাটা এখানে হয়ে যাচ্ছে, তাই না? অবশ্যই দুইটা টুলের কাজ প্রায় সেম, কিন্তু হচ্ছে দুইটা টুলের ইনভার্টমেন্টে আলাদা আলাদা বিষয় থাকে। হ্যাঁ, মানে দুইটা টুল নিয়ে যখন তুমি কাজ করবা তোমার কাছে মনে হবে যে দুইটা টুল বা তিনটা টুল একই রকমই টুল হচ্ছে, কিন্তু আসলে এগুলো যদি একই কাজে হতো তাহলে দুইটা টুল কি দিত? দিত না, তাই না? দুইটার আলাদা আলাদা কাজ আছে। তাহলে তুমি হচ্ছে এখানে তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এভাবে ফেজগুলো করার জন্য, তাই না? আচ্ছা, আসি আমরা। তাহলে এখানে আরো একটা টুল আমরা দেখলাম, কি দেখলাম এখানে? এই যে একটা পেজ টুল, তাই না? PATCH, তাই তো? এই টুলটার কাজ কি? এই টুলটার কাজও হচ্ছে আমরা এর আগে যেগুলা কাজ করে আসলাম, তাই না? এই যে এগুলো রিমুভ করে আসলাম না আমরা, আমরা দেখো রিমুভ করছি না এখানে, আমি হিস্টোরি থেকে নিচ্ছি। তো এটার কাজ কি দেখো,
এই যে পেস্ট টুল, আমি যদি এখানে কি করি, এটাকে যদি এভাবে সিলেক্ট করে দিই, তাই না? দেওয়ার পর এটা আমি যেখানে নিয়ে যাব ওই জায়গাটা এখানে, আমি যদি এখানে দেখো এখানে ক্লিক দিই তাহলে এই জায়গাটা এখানে চলে আসছে, যেটা ঠিক নয়। আমি এখানে কাছাকাছি দেবো, তাহলে এই জায়গাটা কি হচ্ছে, এটা রিমুভ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি তোমাদেরকে? কত সহজ এই কাজগুলো দেখো। যখন আমরা একটা ছবি বের করবো তখন কিন্তু এটা অবশ্যই দরকার, এবং আমরা হয়তো বা 2-3টে ক্লাস পরে আমরা একটা ফুল ছবি কিভাবে এডিট করে আমরা ক্যামেরা দিয়ে ছবি উঠাবো, উঠানোর পরে আমরা কি করতে পারবো, এটাকে আবার এখানে প্রিন্ট করতে পারবো, তাই না? তখন আমাদের ছবিগুলো ফিল্টার অ্যাড করতে হবে, আমরা ফিল্টার দিয়ে দিয়ে, এই এখানে ফিল্টার আছে, আমরা ফিল্টার দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ছবি, তাই না, পরশুদিন দেখে দিতে পারি যদি আমি ক্লাস নেই পরশুদিন, তাই না? তাহলে আমরা একটা ক্যামেরার ছবি উঠাবো, তারপর সেটাকে আমরা রিমুভ, সুন্দর করে ক্লিন করে, এবং সেটা ভিডিও আকারে থাকবে। আচ্ছা, তাহলে আমরা কোন কোন টুল দেখলাম বলো দেখি? হেয়ারিং ব্রাশ টুল, পেস্ট টুল, আর একটা কি টুল, কলম স্ট্যাম্প টুল, এবং এখানে কি দেখা যাচ্ছে, ইরেজার টুল, তাই না? তারপরে কি দেখলাম আমরা? হরিজন্টাল টাইপ টুল। টাইপ টুল আমাদের কাজে লাগছে না? লাগছে কি কাজে? অবশ্যই কাজে লাগতেছে, তাই না? ওকে, টাইপ টুল তো লাগবেই আমার। তাহলে আমি এখানে যদি আর একটা আবার এই সার্টিফিকেটটা যদি ওপেন করি, ওকে, এই যে এই যে সাইন গুলো আছে, তাই না? এখানে এ প্লাস, তাই না? এখানে এই দেখো, যদি আমি কালার, তাই না, এর আগে দেখালাম, এটা কালার না, এটা কালার না, এটা কথা বলো না কেন? এটা এটা রঙিন না সাদা কালো, এটা এখন আমার কাছে এখন একটা কালার, তাই না? কালার না? ওকে, এই কালারের জায়গায় যখন তুমি এই নামগুলো মিশাতে যাবা, জানো তুমি কত কষ্ট হবে তোমার ওখানে নাম মিশানোর জন্য, তাই না? দেখো এখানে নিচে কিন্তু লেখা আছে, ছোট ছোট করে লেখা আছে, তাই না? এই লেখা সোজা, এখন তুমি যদি কি করো, এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা নাও, নেওয়ার পর যদি এখানে ধরার পর এখানে যদি ক্লিক দাও, তাই না, আমি এখানে 100% করেছি, তাই না? যদি এখান থেকে এরকম করো, তাহলে দেখো ওই ওই ইগুলো কি মিলতিছে? খুব একটা মিলতিছে কি? খুব একটা মিলতিছে না, তাই না? একটু মোটামুটি মেলে, কিন্তু খুব একটা মেলে না, তাই না? এখানে দেখো, তো হচ্ছে তুমি কি করবা, তুমি হচ্ছে এখানে যখন তুমি এগুলোকে করবা, কি বলো ওটাকে, এডিট করবা, তাই না? ওকে, তাহলে এই যে এই যে বিভিন্ন উপায় আছে, তুমি যদি কাজ না করো তাহলে সেই উপায়গুলো তোমার মাথার ভিতরে আসবে না। হ্যাঁ, এটা হচ্ছে ডকুমেন্টের উপর নির্ভর করে তোমার বিভিন্ন ট্যাকটিক্স গুলো অবলম্বন করতে হবে। কোথায় তুমি রেক্ট্যাঙ্গেল নিবা, কোথায় তুমি হচ্ছে কোলন স্ট্যাম্প টুল নিবা, তাই না? দেখো এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি নিলাম, তাই না? এটাকে নিয়ে আমি কি করলাম, এই যে এই জায়গাটা, এই সোজা না, এই সোজা না, এই সোজা না, তো আমি এখানে কি করব, এই যে এইভাবে একটা জায়গা নিব, এইভাবে, বুঝতে পারছি আমি? অল্প করে নিলাম, নেওয়ার পর আমি কপি করে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে এটাকে ধরে আমি যদি কি করি, এই সোজা নিচের দিকে নিয়ে আসি, তাই না? নিয়ে এসে যে একটার উপরে যদি আমি এভাবে কি করে দিই, এভাবে বসে দিই, তাই না? দিছি না বসে, দেখো মিলছে কি? এই যে এখন দেখো, এই যে এরপরে কি থাকে, কে থাকে, তো এরপরে এটা না মিলুক, এই যে এরপরে তো কেই থাকে না, থাকে কি না? হ্যাঁ, তো 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 দেখো এখন দেখো মিলছে কি? 100% মিলে গেছে, দেখো, তাই না? বোঝাই যাচ্ছে না। তো আমি আবার দেখাচ্ছি, এই জায়গাটা মনে করো, তো আমি হচ্ছে এই যে এখান থেকে কি করলাম, তাই না? এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম, একটু বেশি করে নেই, তাই না? এটাকে আমি কি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, তাই না? এবার আমি মুভ টুল ধরার পর এখানে রাইট ডাউন অ্যারো দিয়ে আমি কি করলাম, এই সোজা, তাই না, এই সোজা আমি এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। বুঝতে পারছি আমি জিনিসটা? না বুঝলে বলবা। যদি মনে হয় যে উপরের দিকে একটু বেশি কিছু, তো সেখান থেকে তুমি কি করতে পারো, এগুলাকে কেটে ফেলে দিতে পারো। ঠিক আছে, এভাবে তুমি কাজ করবে, এভাবে, ঠিক আছে? এখন এই যে এই লেয়ার দুটোকে যদি আমি কি করি, কন্ট্রোল ই প্রেস করি, এটাকে যদি কন্ট্রোল ই প্রেস করি এবং যদি আমি জুম আউট করি, তাই না, তাহলে ওই জায়গাটা দেখো, বোঝা যায়? এখন বোঝা যায় না, তাই না? তাহলে এখানে আবার এই যে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে ঘষাঘষি করলে কাজ হবে না। হ্যাঁ, আবার হচ্ছে এই যে এখানে এই যে এইগুলো, এই যে দাগ দাগগুলো এখানে একটু দিতে হবে, কপি করে নিয়ে যা ওখানে বসাতে হবে, এভাবে আর কি তোমাকে বিষয়টা দেখতে হবে। ধরো এখানে এখানে আমার যে ইটা আছে, তাই না, কি বলে এটাকে, লোগো বলে, এই লোগোটা আমি এক্সপোর্ট করব। তো আমি এখানে কি করব, আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে হচ্ছে ইমেজ থেকে ক্রপ করলাম, তাহলে কি হচ্ছে দেখো, ওই বাকিগুলো কিন্তু আর নাই। আমি আবার দেখাচ্ছি আন্ডু করে,
যতটুকু জায়গায় সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ইমেজ থেকে যদি আমি কি করি, এটাকে ক্রপ করে দিই, তাহলে আমার এটা কি হচ্ছে, এটা ক্রপ হয়ে যাচ্ছে।